সুটকার জন্মবার জানবে পারিস? হয় না, এখনো জানতে পারিনি। তো লোক লাগাইছি জানবো মানে। জন্মবার জানবে এত দেরি লাগতেছে, তোর মাথা টিকি চুল আনবো কাবা করে? টিকির চুল তো সুটকার বদলে এখন কাটা দরকার হয়ে পড়ছে বেটার। কথা কস না কে? না, এই কথাই ভাবতে আছি দাদি। টিকির চুল কাটন যায় কেমন তারা? ঘর জানতে করলেই তো চুল কাটিয়ে দিতে পারে, এত চিন্তা করার কি আছে? না, এই কথাই ভাবতে আছি দাদি। তাই যাই কও দাদি, তোমার এই ফিরকর বৌমাটা কিন্তু ফাইন হয়েছে না? সেই কথাই তো কই, এত সুন্দর মেয়েটার কপালটা দেখ, কোনে এসে কার ফাঁদে পা দিছে। ভাবি, নতুন ভাবি, সুন্দরী ভাবি, একটু এদিকে আহেন, একটু গল্প করি। ডান্সে আলতা দেওয়ার ঠ্যাং দেখেন কিরম লাগে? ফাইন, ঠ্যাঙ্গে তো ঠিক আগুন লাগছে। তাই ভাবি, আপনার পায়ের যে রোগ, হাতে ঠিক জানি আলতার রং একটু ফ্যাকাশে বেরিয়ে গেছে, তাই না দাদি? মানুষের মুখের হাসি যে এত সুন্দর, এই আপনার হাসি না দেখলে বুঝতে পারতাম না, তাই না দাদি? ভাবি আলতা দিছে। শালা নুরু, বসেক, তোর সাথে আমার হিসাব আছে। কি আসো না, তোমাকে আমি কত করে কইছি ওই সমস্ত ফালতু চ্যাংড়ার সাথে তুমি কথা কবার যায় না, তাও তুমি ওর সাথে খাড়া খাড়া হাসাহাসি করতেছিলে কে? ও মা, আন্নকে গ্যারা মেরে না হলা অন কথা কথা সালে বুঝে কইতাম ন, তাহলে মানুষে কি কইব? কইব আমি বুঝে রূপের দামাক দেখাই। মানুষ যা ইচ্ছে তাই কর, তোমার রূপ আছে, অহংকার তো কইবারই পারো, তাও তুমি ওই চ্যাংড়ার সাথে কথা কবার যাবে পারবে না। আনে কিন্তু হুদাও দিছিল লাইতাছেন, লোকটার মধ্যে তো খারাপ কোনো কিছু দেই ন। আর কত সুন্দর করে বাবি কই বলাইলো, ঠ্যাঙে আলতা দিয়ে আর ঠ্যাং দেখেন খুব ফাইন লাগতেছে, হেই কথা না কইলো, ইয়ার তো বেশি কিছু কয় ন। ইয়ার মধ্যে তোমার সাথে এত কথা হয়ে গেছে? ওই নুরু সিটার, তুমি জানো আমার মা কয় দাদি আর তোমার কয় ভাবি, এমন বুঝো? ঠিকই আছে, অত বড় একটা বেড়া মানুষ যদি আর শাসি কই বলায় তো কেরম লাগবো? বাবি কই বলায় এটাই বালা। দাদি, তোমার এরকম সুন্দর বউডার গায়ে আবার তোমার পোলা আত্মার দেবে না তো? আরে না না, বেটা বিয়ে যতটাই করুক না কেন, কোনোদিন কোনো বউয়ের গায়ে হাত তোলে নাই, ও। এই গুণটা ওর আছে। তাহলে আই নুরু, এদিকে আয়, তোর সাথে আমার কথা আছে। কও, এ নাই কও, দাদির সামনে কও। এই তোর যা কই সেটা শোন, নাহলে ভালো হবে না করছি। এই তুই খালি খালি মেজাজ দেখাচ্ছু কেন? নুরু তোর কি করেছে? আরে তুই বুঝবি না, তুই চুপ করে থাক। আই নুরু, এদিকে উঠে আয়। কে কে? ভাবির লোকে যা কিছু কথা হয়েছে তোমার দাদির সামনে হয়েছে, তাই না দাদি? তা তুমি সত্য করে কম, কি খারাপ কিছু কইছি? এই সামরা, উঠে আয় করছি। তোর কাছে সাক্ষী চাইছে কিটা? এদিকে আয়। এদিকে আয়। বিশ্বাস করো বেটা ভাই, আমি এই থাম।
তুই পুলিশ নিয়ে কনে গেছিল? কি রে, কথা কস না কেন? পুলিশের সাথে নিয়ে তুই কনে গেছিল? হ্যাঁ, ও তুমি দারোগার কথা কইতে আছো? তা হে তো আইছিল ওস্তাদের দ্বারে। ওই ওস্তাদের মন্তর দিয়ে বলে এলাকার সব গ্রাম বন্ধ করবে, চুরি বন্ধ করানোর লিগিয়া। এই লিগিয়া আরে কথাবার্তা কইলে এরপর মোর কান্দে হাত দিয়া গেলাম এক লগে গল্প করতে করতে। মোরা তো অন্যরকম পছন্দ করে। আমারে খোঁজ করে নাই তো? এটা একটা কথা কইলে তোমারও খোঁজ করবে না। তুমি কোনো দোষ করছো? ঠিক করছো তো? এই পশ্চিম দিক খারাইয়া চক্ষু শুয়ে কইতেছি, তোমার বিশ্বাস নাই? না, মানে সুন্দরী বউ বিয়ে করে আইনে আমি তো গায়ের সব লোকের চক্ষুশল হয়ে গেছি। যা তুই এখন যা। এই শোন, আমার বউ যে সুন্দরী রূপসী এটা গ্রামের মধ্যে ঢোল বাজায় কয়ে বাড়াবার দরকার নাই, বুঝাও? বেটা ভাই কয়টা বাজে কবা? পরে শুনিস। ওই এত কথা কইস না, হ্যাঁ? রেডিওটা কি শ্বশুরবাড়ি থেকে পাইছো ভেটা? কে নিজের পয়সা দিয়ে রেডিও কেনার যোগ্যতা কি আমার নাই নাকি? না সে কথা করছি না, তাহলে আজকাল ওই শ্বশুরবাড়ি থেকে তো দেয় তাই করছি। ফালতু কথা কও। বাদ দাও দি। বেটা ভাই একটা হিসেব মুই কোনো কেরমে মিলাইতে পারতে আছি না। এই যে তুমি একটার পর একটা সুন্দরী মেয়ে বিয়ে করিয়া যাইতে আছো, এর রহস্যটা কি? মুই তো জীবন জীবন পানি পানি করিয়ে দিলাম, এরপরে একটা মেয়ে বাস করতে পারলাম না। এইটা হচ্ছে মনে করে আল্লাহর দান। আল্লাহ সকলে সব কিছু দেয় না রে নুরু। তুই এবার পারলে যে কই দিস আমার বউর কাছে যে আমি একের পর এক বিয়ে করি। এটা তুমি একটা কথা কইলে বেটা ভাই। আচ্ছা আল্লাহর দান মানলাম, কিন্তু আল্লাহ খালি তোমারেই একটার জায়গায় 10টা দেবে, 20টা দেবে, আর মোরে একটাও দেবে না। এর পেছনে তোমার কোনো কেরামতি নেই, মোর তো এটা মনে হয় না বেটা ভাই। তা হয়তো আছে, মাঝে মাঝে আমিও নিজে কথাটা ভাবি, বুঝলি? মনে কর আমি যদি কোনো মেয়ের সাথে একবার কথা কই, তাইলেই দেখি যে মেয়েটা আমাকে ভালোবেসে ফেলাচ্ছে। তখন আমি তাকে ভালো না বাসি কেবা করে থাকি কত দেখি। বাপরে, তুমি তো দেখি প্রেম ভালোবাসার ডিপু খুলে বসেছাও। ডিপু কাও কে কও যে প্রেম ভালোবাসার খনি আছে বেটা। ওরে এটা তো মোরা সবসময় স্বীকার করি। বেটা ভাই মোরা একটা জিনিস শিখাবা কি? না, এই মায়ে মানুষের মন কিরম করে বস করে এটা তো মুই জানি না। তুমি 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 মনে করো এই বিষয়ে তোমার আমি ওস্তাদ বানলাম, একটু দেবা শিখেবা। ওরে পাগল শোন, মায়া মানসিক বশ করার চিন্তা মাথায় নিয়ে হাঁটলি ও সব কিছু নষ্ট হয়ে যাবে। শোন, সবসময় মেয়ে মানুষের সামনে একটা উদাস ভাব নিয়ে থাকবি, তাহলে দেখবি মেয়ে মানুষের তোর প্রতি আগ্রহ বেড়ে যাচ্ছে। পুরোপুরি গুলো বুঝি নেই। একদিনে অত বোঝার কাম নাই। যাই রে, তোর ভাবি একলা রয়েছে রে, মনের মধ্যে কিরকম টান পড়েছে। শালা সিটা, প্রেমের করে তোমাকে ফাটাবে নি। বেশ পারা মানুষের তো তুমি চেনো না। তুমি বুঝবা কি, তোমার তো দিন শেষ। কি সুন্দর মুসাং করে আড্ডে দিতে আছে, পারবা এরম মারতে? আশা করি আপনারা যে যেখান থেকে যেভাবে আমাকে দেখছেন অথবা শুনছেন, আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর আপনাদের জন্য নিয়ে এসেছি ফাইভ মিউজিক কমেডি ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সবাই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আমাদের এই ফাইভ মিউজিক কমেডি ইউটিউব চ্যানেলটাকে আরও সামনের দিকে নিয়ে যাবেন। সবাইকে অনেক 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 ধন্যবাদ।